নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর গণিত বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই লেসনটি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 98 নাম্বার পেজ বার করো, এই অধ্যায়টা হচ্ছে তোমাদের অনুপাত ও সমানুপাতের অধ্যায়। তো এই অধ্যায়ের তোমাদের 11 দাগের 2 নাম্বার যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই 2 নাম্বার অঙ্কটা আজকের এই ক্লাসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমে একটু খেয়াল করো, দেখো তোমাদের কি দেওয়া আছে। x স্কয়ার মাইনাস yz বাই a ইকুয়াল টু y স্কয়ার মাইনাস xz বা zx বাই b ইকুয়াল টু z স্কয়ার মাইনাস xy বাই c হলে আমাদের দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে a প্লাস b প্লাস c ইন্টু x প্লাস y প্লাস z এই দুটার ক্রসের সাথে মানে গুণফলের সাথে ইকুয়াল টু ax প্লাস by প্লাস cz আমাদের দেখাতে বলেছে। দেখো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন থেকে আমরা একটু লিখতে পারি। কি লিখতে পারি একটু খেয়াল করো। দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। এইটা ইকুয়াল টু আমরা 1 বাই যদি কে ধরি, কোনো ক্ষতি আছে কি? 1 বাই যদি কে ধরি কোনো ক্ষতি নেই। আমরা প্রত্যেকটা অনুপাতকে 1 বাই কে ধরে করব। ওকে, 1 বাই কে। তার মানে আমাদের এই এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড বাই এ এই পদটা ইকুয়াল টু 1 বাই কে হবে, তাই না? আবার এইদিকে ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স বাই বি এই পদটাও ইকুয়াল টু 1 বাই কে হবে, তাই না? আর একটা আমাদের জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি এইটাও ইকুয়াল টু 1 বাই কে হবে। ক্লিয়ার? তিনটে অনুপাতের মানই হচ্ছে আমাদের কে হবে। এখন এইখানে যদি আমরা এটাকে বের করে রাখতে যাই, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু ব্র্যাকেটে এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড হিসাবে থাকছে। এখানে যদি আমরা বি বের করতে চাই, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু ব্র্যাকেটে ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স হিসাবে থাকবে। আর এই পদ থেকে যদি আমরা সি বের করতে যাই, তাহলে কে ইন্টু জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই হিসাবে থাকবে। ক্লিয়ার এতটুকু? এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি একটু ক্যালকুলেশনটা করি, দেখো লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড এখান থেকেই আমরা করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে দেখো বসিয়ে নিই আমরা। কি আছে? এ প্লাস বি প্লাস সি, তার সাথে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। ওকে, বোঝা গেল? এখন আমরা এর মানটা যদি একটু পুট করি, এর মান হচ্ছে কে ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড হয়ে গেল, প্লাস বি এর মানটা যদি আমরা পুট করি কে ইন্টু কত পাচ্ছি ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স, প্লাস দিয়ে এই যে প্লাসটা, এবার সি এর মানটা যদি আমরা পুট করি তাহলে পাবো কে ইন্টু জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই, এটা পাচ্ছি। আর তার সাথে এটা একটু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, তার সাথে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা গুণ হিসাবে রেখে দেবো। এই পদটা ছিল এ বি সি এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, এর সাথে আমাদের এটা গুণ ছিল, গুণ হিসাবে রেখে দিয়েছি। ক্লিয়ার? এখন এই তিনটে পদে একটু খেয়াল করো, এই তিনটে পদ থেকে কে 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 অবশ্যই কমন যাবে। তো কমনটা আমরা একটু বাইরে রাখি এবং এই পদটাকে একটু আগে রাখি। আমরা কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে একটু আগে রাখি, হয়ে গেল। এখন আমরা যদি একটু সেকেন্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট যে কোনো একটা ইউজ করলেই হবে। তাহলে আমরা কে কমন নিয়ে নিয়েছি, কে একটার মধ্যেও থাকবে না এটা, তাহলে কি হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড হিসেবে থাকছে, এটা প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স হিসাবে থাকবে, প্লাস দিব এই প্লাসটা, কে তো নিয়ে নিয়েছি বাইরে, তাহলে এটা থাকবে জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই হিসাবে থাকবে। ওকে, আচ্ছা পরের লাইনে যদি আমরা একটু সাজিয়ে লিখি কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আছে থাক। এবার এক্স স্কয়ারটাকে আগে রাখি, প্লাস ওয়াই স্কয়ারটাকে রাখি, প্লাস জেড স্কয়ারটাকে আগে রাখি, অর্থাৎ স্কয়ার গুলাকে আমরা আগে রেখেছি, এক্স ওয়াই জেড গুলাকে। এবার একটু সাজিয়ে রাখি আমরা, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, এইভাবে রাখলাম। এখন তোমরা নিজেরাই বলো তো, এটা থাক,
এটা কোনো সমস্যা করবে না, কি আছে থাক। এটা এ, এটা বি, এটা যদি সি ধরি তাহলে কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এটা গুণ করলে এ বি হয়, মাইনাস এটা গুণ করলে বি সি, ওকে, মাইনাস এটা গুণ করলে এসি বা সি এ। তার মানে কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। এটার ফর্মুলা আছে, এর ফর্মুলা হচ্ছে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, ওকে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর ফর্মুলা। তাহলে এ বলতে আমাদের এক্স কিউ প্লাস বি বলতে আমাদের ওয়াই কিউ, সি বলতে আমাদের জেড কিউ হয়ে গেল। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এ বলতে এক্স, বি বলতে ওয়াই, সি বলতে জেড। তার মানে কে ইন্টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz। এইটার ফর্মুলা হচ্ছে আমাদের উপরের লাইনটা, ক্লিয়ার? তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। এইবার আসি আমরা একটু রাইট হ্যান্ড সাইডে। দেখো রাইট হ্যান্ড সাইডটা কি আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড দেওয়া আছে। আমাদের একটু প্রমাণ করতে হবে এখন, তাই তো? আচ্ছা, আমরা এর ভ্যালুটা একটু বসিয়ে দিই। এর ভ্যালু মানে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড থাকবে, ওকে। তার সাথে তার সাথে তো আর কি আছে, আমাদের একটা এক্স আছে, এই এক্স এখানে গুণ হিসাবে রেখে দিই, এই যে এক্সটা আছে, প্লাস বি এর ভ্যালুটা বসাও, বি মানে কে ইন্টু কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, তার সাথে এখানে ওয়াইটা গুণ হিসাবে আছে, প্লাস সি এর ভ্যালুটা বসিয়ে দাও কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তার সাথে এখানে জেড গুণ হিসাবে থাকবে, কারণ এই পদের সাথে এক্স আছে, এই পদের সাথে ওয়াই গুণ হিসাবে আছে, এই পদের সাথে জেড গুণ হিসাবে আছে। আমরা এ বি সি মান পুট করেছি, ওকে। এখন দেখো এইখানে এই জায়গাতে এই তিনটে পদের মধ্যে আমাদের কে আছে, তাহলে কেটাকে আমরা কমন নিয়ে নিই, বাইরে রেখে দিই, ওকে। তাহলে বাইরে বের করলে সবচেয়ে বেটার হবে। এখন যদি এই এক্স দিয়েটাকে গুণ করো তাহলে এক্স কিউ হবে, ওকে। এবার এক্স দিয়ে যদি এই দুটো গুণ করো তাহলে মাইনাস এক্স ওয়াই জেড হবে, মাইনাস এক্স ওয়াই জেড হয়ে গেল, প্লাস আছে প্লাস থাক। এবার ওয়াই দিয়ে এটা গুণ করলে ওয়াই কিউ হবে, মাইনাস এটা ওয়াই দিয়ে গুণ করলে এটাও এক্স ওয়াই জেড হবে, প্লাস আছে প্লাস, জেড দিয়ে এটা গুণ করলে জেড কিউ হবে, আর মাইনাস থাকবে, জেড দিয়ে এটা গুণ করলে এক্স ওয়াই জেড হবে। ক্লিয়ার এতটুকু? কি বাইরে আছে থাক। একটু সাজিয়ে যদি আমরা লিখি, এক্স কিউ আগে প্লাস ওয়াই কিউ তারপরে প্লাস জেড কিউ রাখি, ওকে। এবার মাইনাসের একটা এক্স ওয়াই জেড, মাইনাসের আর একটা এক্স ওয়াই জেড, মাইনাসের আর একটা এক্স ওয়াই, তাহলে একটা দুইটা তিনটা, তাহলে এটা মাইনাসের তিনটা এক্স ওয়াই জেড হিসাবে আমাদের থেকে গেল, ওকে। তাহলে আমরা এখান থেকে কি সরাসরি লিখে দিতে পারি না? অবশ্যই সরাসরি লিখে দিতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফড, তাই না? এইটাই আমাদের চেয়েছি যে এই দুটো পথ যেন সমান করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বোথ সাইড আমরা সমান দেখিয়েছি, ওকে। কোনো সমস্যা থাকার কথা নয়। যদি তোমরা এই অনুপাত ও সমানুপাতের এই অধ্যায়ের আমি প্রত্যেকটা অঙ্কের ক্লাস আপলোড করে দিয়েছি, এই 11-র 1 দাগ পর্যন্ত। যারা দেখনি তাদের কাছে রিকোয়েস্ট করব 2026 সালে যারা মাধ্যমিক দিচ্ছ অধ্যায়টা একটু দেখে যাবা, এখান থেকে বেশ কিছু নাম্বার তোমরা পাবে, ওকে। তাহলে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে থাকো, কন্টিনিউ রিভাইজে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।